যেতে পারে ঘুমুর খুলবে কেন? ওই ঘুমুর শুধু যাবে, সারা ঘুমুর শুধু রাস্তায় যাবে, আর কেউ সারা পায়ে কামড়াবে, সারা অভিসম্পদ করবা। যাই হোক মা, একটা কথা বলছি, আপনাদের স্কুল মাস্টার মহাশয়কে আমি বারংবার শালা বলছি, তাহলে ওই শালা হলো। আমাদের আসলে 4 রকম শ্রোতা। যদি বলেন উত্তম বাবু 4 রকম শ্রোতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, না, আমাদের বৃদ্ধদের বোঝাতে হবে মা শাস্ত্র মতে বলে, ওই আমার মায়েদের বোঝাতে হবে হয়ে কোলের ছেলে, এইসব যুবক ভাইদের বোঝাতে হবে বাংলা গানের ছলে, এইসব বাচ্চাদের বোঝাতে হবে কোমরে হেলে বুঝতে তো পারবে না, ওই আমার ভাবের ঘটে ভাব ঘটায় করে যাব কল্পনা। তবে আমাদের পরেশ বিশাল চালাক, উনি স্কুল মাস্টারি করে, সেই জন্য বলছি বিশাল চালাক। উনি ওই চিনি খেতে দিলে বলে বাবা গো কোনে দেশের বালি, মাগো মা শাশুড়িকে দেখে বলে ওইটা মেজো শাড়ি, ওই আমার ধাড়ি ছাগল দেখলে বলে বাবা গো ভগলপুরের গাই, শ্বশুরকে দেখে বলে নমস্কার ভাইরা ভাই, মাগো মাই আর বেশি বলবো না, আমাকে প্রশ্নমালা দিয়ে গেছে শুধু সর্বজনা, আমাকে প্রশ্নমালা দিয়েছে কোন জায়গার কথা আদি অন্ত শুনুন। এই যে শিবরাত্রি হয়ে গেছে আগের দিনে, এই যেমন কোন ব্যক্তি শিবরাত্রি করেছিলেন, আমাদের সুস্বর নামে একজন ব্যাসে দেখেছিল বাবা গো, সেই সময়ে জঙ্গলেতে শিকার যেতে গেল, যে সময়ে সেই সময়ে মা সারাদিন ঘুরে ঘুরে শিকারও হয় না, শিকারি সেই সময়ে ধরে গেল ভাবনা মনি, যে সময়ে অস্ত চলে গেছে, বাঘ ভালু সেই সময়ে আমদানি হয়েছে, এইবার প্রাণে ভয়ে ছেলেটি তখন গাছে উঠেছিল, সারাদিনে অনাহারে কি বলবো তাই বলো, বাবা সারাদিনটা অনাহারে তার খাওয়া হয়নি, এইবার বাঘ ভালু যে সময় আমদানি হয়েছে, প্রাণ ভয় সেই ছেলেটি গাছে উঠেছে, গাছেতে উঠে আর চোখের জলে নয়ন জলে তার বক্ষ বেড়ে যাচ্ছে, সেই যে গাছে উঠেছিল ছেলেটি, সে কোন গাছ? একটি বেল গাছের উপরে ছিল, তুমি জানতো না, একটা ব্যাগের ছেলে হয়ে, ওই জন্য দেখবেন আপনারা এখনো প্রমাণ আছে, ক্যালেন্ডারে পাবেন, অনেক জায়গায় পূজা পাঠও চলছে, শিব দুর্গার যখন পূজা হচ্ছে ব্যাগ তখন পূজাও ধরাধামে পাচ্ছে, দেখবেন প্রমাণ করে ব্যাগও প্রণাম করে হাতে শিব দুর্গার পায়ের সামনে, আর উনিও ধরাধামে পূজা পাচ্ছে। কেন, কোন কারণে? ওই সুস্বর ব্যালের ছেলে যে সময় বাঘ ভাল্লু আমদানি হয়েছে, ওই আবার প্রাণা ভয়ে সেই ছেলেটি গাছেতে উঠেছে, নয়ন জলে পক্ষে তখন বক্ষ ভেসে যায়, শিব দুর্গার পায়ে পড়ে শূন্য সবাই, সেই যে নয়ন জল এইবার বেল পাতায় পড়েছে, এই পাতা সব পাতা খসে গিয়ে শিব দুর্গার পায়েতে পড়েছে। শিব আর দুর্গা তখন উপরের দিকে চেয়ে দেখে একটা ব্যাধের ছেলে, বলছে ভয় করো না করি মানা ওরে জাদুধন, আমরা শিব দুর্গায় এসেছি আজকের দুজন, সেই দিনই শিবরাত্রি দিনে দেখছিল বাবা গো, সেই দিনই শিবরাত্রি ভারতে লিখিত, তাহলে আদি অন্ত বেদে বেদান্ত শুনুন শ্রোতা দল। এইবার যখন সেই ছেলেটি মায়ের কাছে করুণা করেছিল বলে, সাধনা পেয়েছিল বলে শিব দুর্গার কাছে হাত জোড়ো করে আছে, আর উনিও ধরাধামে প্রচার করে গেছেন শিবরাত্রি উল্লেখযোগ্য। ওই যে ব্যাগ শিব দুর্গা, এই যে গত রাত্রে গেল আগের দিনে ওই সুস্বর ব্যাধের ছেলে ওই ধরাধামে শিবব্রত এনেছিল, তাহলে
পরে সে বাবু কমলা লেবু রসের হয় বেদানা, আমাকে পুষ্পমালা দিয়ে গেছে সর্বজনা। বলছে শিব যেমন দুর্গা স্তনপান করেছিল, তাহলে আর কোনজন স্তনপান করেছে? এটা কোন জায়গার গল্প শুনুন। আমাদের শিবের কপানলে মদন যখন ভস্য হয়েছিল, তাহলে রুটি দেবী দুগ্ধ মানে তখন করেছিল। এই তো তোমার কথার জবাব কথাই মিটে গেল, আমাকে আর একটি প্রশ্নমালায় আমাকে দিল। কি প্রশ্ন দিয়েছে? বলছে গাছের ডালে পাখি নাকি বলে বউ কথা কও না। যাই হোক দেব ওই কথার জবাব কিসের অভাব, আমার কথা নাও না, ওই আমার ভাবের ঘটে ভাব ঘটায় করে যাবো বলা। আমাদের চন্দ্রকেতু নামে একটি রাজা দেখুন ছিল, তার স্ত্রী চন্দ্রাবতী কেনা জানে বলো। চন্দ্রাবতী চন্দ্রায়ণ ব্রত করে আছে, শিব ব্রত করে আছে। চন্দ্রকেতু রাজা তখন ভঙ্গত করেছে, এইবার জোরে করে সেই সময়ে বলাৎকার করেছে। অন্তর্যামী ভগবান অন্তরে জেনেছে, ভগবান অন্তরে জানলেন, দেবের দেব মহাদেব জানলেন। ওরে বেটা পশুর মতন জ্ঞান কাণ্ড, আমার কথা নাও না, ও তুমি স্বপ্ন পাখি হয়ে তুমি কাঁদতে থাকো না। তখন তার স্ত্রী কাঁদছে, মা আপনার স্বামী যদি ওই রকম শকুন পাখি হয়ে যায় আপনারা নিশ্চয়ই কাঁদবেন। তখন কাঁদছে আর বলছে, আমার স্বামী অমূল্য ধন, আমি করি না অজাত, হারি কি অমন ধন পাব গো জীবনে। স্বামী অমূল্য ধন করি না অযতন, স্বামী অমূল্য ধন করি না অযতন, হারি কি অমন ধন পাব গো জীবনে। আমি অমূল্য ধন রাজি ভিখারিণী, নারী কাঙালিনী, তবুও রাজি রানী পতি পরম ধনী। আমি অমূল্য ধন করি না অযতন, হারি কি অমন ধন পাব গো জীবনে। আমি অমূল্য ধন সর্বাঙ্গ সুন্দরী কিংবা রূপে গুণে, সর্বাঙ্গ সুন্দরী কিংবা রূপে গুণে, কিংবা বিভূষিতা বিবিধ ভূষণে। আমি অলঙ্কার নাহি আছে যার, আমি অলঙ্কার নাহি আছে যার, পিচাসিনীর মতো থাকে বলে মনে। আমি অমূল্য ধন করি না অযতন, তাই কি অমর ধন পাব গো জীবনে। আমি অমূল্য ধন আমি যে তিনি মাগো পরলোকে যাবে, আমি যে তিনি মাগো পরলোকে যাবে। তারে দেওয়া সিঁদুর সবাই মুছে দেবে, আমি যে তিনি মাগো পরলোকে যাবে। তারে দেওয়া সিঁদুর সবাই মুছে দেবে, হাতেরও হাসাখা সবাই ভেঙে দেবে, হাতেরও হাসাখা সবাই ভেঙে দেবে। ওই ধরো সাজে মাগো হাতে গো কেমনি। আমি অমূল্য ধন করি না অযতন, আর কি অমূল্য ধন পাব গো জীবনে। আমি অমূল্য ধন করি না অযতন, আর কি অমূল্য ধন পাব গো জীবনে।